ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ পাওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। দেখুন শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদে ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10টার একটু বেশি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে হাজির বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রবেশের পরই শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সদস্যদের। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল। তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। শপথ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ও সংসদকে অকার্যকর করা, এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল 9টার পর থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। গত 12 ফেব্রুয়ারি 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 297টির ফলাফল প্রকাশ করেছে ইসি। তার মধ্যে বিএনপি ও তার শরিকরা 212টি, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসনে জয় পায়। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।